হ্যালো সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ভূগোলের যে সপ্তম অধ্যায় রয়েছে, অর্থাৎ ভারতের সম্পদ। এই ভারতের সম্পদ এই চ্যাপ্টার থেকে অতি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস 9 জিওগ্রাফির সপ্তম অধ্যায়ের ওপর পার্ট 1-এর ভিডিও। এই পার্ট 1-এর ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 40টিরও বেশি প্রশ্নের উত্তর নিয়ে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন অনস্ক্রিনে, কয়লা কত প্রকার ও কি কি? তাহলে উত্তর হয়ে যাবে কয়লা 4 প্রকার। নাম্বার 1 অ্যান্থ্রাসাইট, নাম্বার 2 বিটুমিনাস, নাম্বার 3 লিগনাইট, নাম্বার 4 হচ্ছে পিট। ওকে, চলে যাব পরের প্রশ্ন, ক্রিওজোট কি? তাহলে উত্তর কি হয়ে যাবে? এবং সেই সঙ্গে আরও একটা প্রশ্ন দিয়েছে, এটি কি কাজে ব্যবহৃত হয়? তাহলে ক্রিওজোট কি? কয়লার উপজাত দ্রব্যকে ক্রিওজোট বলে। এটি কীটনাশক উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে এটা কি কাজে ব্যবহার করা হয়? কীটনাশক উৎপাদনে। বিটুমিনাস জাতীয় কয়লায় কি পরিমাণ কার্বন থাকে? উত্তর হবে শতকরা 50 থেকে 85 ভাগ। তো এই পার্সেন্টেজটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেয়া আছে, একটু উঠানামা করে এই পার্সেন্টেজটা। তো বিটুমিনাস জাতীয় কয়লায় কী পরিমাণ কার্বন থাকে? সেক্ষেত্রে 50 থেকে 85 ভাগ, কোনো কোনো বইয়ে 80ও রয়েছে, 50 থেকে 80 ভাগ এরকমও রয়েছে। তো এই ধরনের যে উত্তর, এগুলো আমরা অপশানের উপর আমরা লক্ষ্য করে কিন্তু যদি এমসিকিউ আকারে পড়ে সেক্ষেত্রে উত্তরগুলো দেবো। আর এসএকিউর ক্ষেত্রে শতকরা 50 থেকে 85 ভাগ বা 80 ভাগ তুমি লেখো, সেক্ষেত্রে তোমাকে সঠিকই কিন্তু দেয়া হবে। ওকে, চলে যাব পরের প্রশ্ন, সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা কোনটি? উত্তর হবে অ্যান্থ্রাসাইট কয়লা। ভারতের একটি লিগনাইট কয়লা খনির নাম করো। উত্তর হবে তামিলনাড়ুর নেভেলি। ওকে, পরের প্রশ্ন, কয়লা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তর হবে দ্বিতীয়। আর কয়লা সঞ্চয়ের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে পঞ্চম। ভারতের প্রাচীনতম তেল উৎপাদক কেন্দ্রটির নাম কি? উত্তর হবে অসমের ডিগবয়। পরের প্রশ্ন, খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম লেখো। একটা হচ্ছে পিচ আর একটা কি? ন্যাপথা। তারপরে কি বলা হয়েছে? প্যারাফিন কি? পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য হচ্ছে প্যারাফিন, অর্থাৎ পেট্রোলিয়ামের উপজাত দ্রব্যকে প্যারাফিন বলে। ভারতের দুটি খনিজ তেল উত্তোলক অঞ্চলের নাম করো। অসমের ঊর্ধ্ব ব্রহ্মপুত্র উপত্যকা ও মুম্বাই দরিয়া বা বোম্বে হাই। তাহলে ভারতের দুটি খনিজ তেল উত্তোলক অঞ্চলের নাম হচ্ছে অসমের ঊর্ধ্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং মুম্বাই দরিয়া বা বোম্বে হাই। সাগর সম্রাট কি? মুম্বাই দরিয়া বা বোম্বে হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী একটি ভাসমান জাহাজের নাম সাগর সম্রাট। গুজরাটের একটি তেল শোধনাগারের নাম লেখো। উত্তর হবে কয়ালি। ত্রিপুরার একটি তেল খনন ক্ষেত্রের নাম উল্লেখ করো। উত্তর হবে বড়মুড়া। পশ্চিমবঙ্গের তেল শোধনাগারটি কোথায় অবস্থিত? হলদিয়াতে অবস্থিত। অসমের একটি তেল খনন ক্ষেত্রের নাম করো। উত্তর হবে নাহার কাটিয়া। উত্তর কী হয়ে যাবে? নাহার কাটিয়া। ওকে, ভারতে বিদ্যুৎ শক্তির মূল উৎস কী কী? উত্তর হবে কয়লা, খনিজ তেল, খরস্রোতা নদী, ইউরেনিয়াম ও থোরিয়াম। ওকে, এটা থোরিয়াম, থ হবে এই জায়গাটা, একটু কারেকশানের প্রয়োজন রয়েছে, এটা খ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি থ হবে। থোরিয়াম, থয়কার, রহস্যই অন্ত্যেস্ত একার ম, এটা কী হবে? থোরিয়াম। ওকে, তাহলে এই জায়গাটা একটু কারেকশান করে নেবে। পরের প্রশ্ন, দুটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। একটা হচ্ছে জোয়ার ভাটার শক্তি আর একটা হচ্ছে সৌরশক্তি। ওকে, চলে যাব পরের প্রশ্ন, তাপবিদ্যুৎ কাকে বলে? কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ পাওয়া যায় তাকে তাপবিদ্যুৎ বলে। পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। একটা হচ্ছে কোলাঘাট আর একটা হচ্ছে ব্যান্ডেল। উত্তর ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম করো। উত্তর হবে দিল্লির বদরপুর। জলবিদ্যুৎ শক্তি বলতে কী বোঝো? খরস্রোতা নদীর জলপ্রবাহের সাহায্যে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ শক্তি বলে। তাহলে কি বলছে? খরস্রোতা নদীর জলপ্রবাহের সাহায্যে টারবাইন ঘুরিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ শক্তি বলে। দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম করো। উত্তর হবে কর্ণাটকের শরাবতী। ভারতের একটি পারমাণবিক উৎপাদন কেন্দ্রের নাম করো। উত্তর হবে মহারাষ্ট্রের তারাপুর। আকরিক লোহার প্রধান ব্যবহার কি? লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসাবে। সবচেয়ে উৎকৃষ্ট আকরিক লোহার নাম কি? উত্তর হবে ম্যাগনেটাইট। ভারতের কোন রাজ্য আকরিক লোহা উত্তোলনে প্রথম? উত্তর হবে মধ্যপ্রদেশ। ভারত কোন কোন দেশে আকরিক লোহা রপ্তানি করে? উত্তর হবে জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান প্রভৃতি দেশে। দুই প্রকার আকরিক লোহার নাম লেখো। একটা হচ্ছে ম্যাগনেটাইট, একটা হচ্ছে হেমাটাইট।
দুটি ম্যাঙ্গানিজ আকরিকের নাম লেখো। একটা হচ্ছে সিলোমিলেন আর একটা হচ্ছে ব্রোনাইট। ওকে, তারপরে কি বলা হয়েছে, ভারতের একটি ম্যাঙ্গানিজ উৎপাদন কেন্দ্রের নাম লেখো। একটা হচ্ছে উড়িষ্যার গাংপুর, একটাই বলেছে, তাহলে একটা আমরা কি লিখবো, ভারতের একটি ম্যাঙ্গানিজ উৎপাদন কেন্দ্রের নাম হচ্ছে উড়িষ্যার গাংপুর। ভারত বিশ্বের কোন কোন দেশে ম্যাঙ্গানিজ রপ্তানি করে? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাজ্য, ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশে ম্যাঙ্গানিজ রপ্তানি করে। বক্সাইট কিসের আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়ামের আকরিক। ভারতের কোন রাজ্য বক্সাইট উত্তোলনে প্রথম স্থান অধিকার করে বা করেছে? উত্তর হবে উড়িষ্যা। অ্যালুমিনিয়াম কোন খনিজ আকরিক থেকে উৎপন্ন হয়? বক্সাইট থেকে উৎপন্ন হয়। ময়ূরভঞ্জ লৌহখনি অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। তারপর কি বলছে, অস্ত্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে বা করেছে? এগুলো করেছে করে দেবে, তো এখানে উত্তরে যাবে বিহার। পৃথিবীর শ্রেষ্ঠ অস্ত্র উৎপাদক দেশটির নাম কি? উত্তর হবে ভারত। অপ্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝো? বিদ্যুৎ উৎপাদনের জন্য যেসব শক্তির উৎস কম ব্যবহৃত হয় সেগুলিকে অপ্রচলিত শক্তির উৎস বলি। যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি হিসেবে পরিগণিত হয়। ওকে, পারমাণবিক শক্তি বলতে কি বোঝো? ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে পারমাণবিক শক্তি বলি। ওকে, চলে যাব পরের প্রশ্ন। ভারতে সর্বপ্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ভারতে সর্বপ্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল? ওকে, তাহলে উত্তর কী হবে? 1974 সালে ভারতে সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর হবে মুম্বাইয়ের ট্রম্বেতে অবস্থিত। ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে চেন্নাইয়ের কাছে অবস্থিত কালপক্কমে। চেন্নাইয়ের কাছে অবস্থিত কালপক্কমে। তরল সোনা কি? পেট্রোলিয়ামের গুরুত্ব অত্যন্ত বেশি হওয়ার জন্য একে তরল সোনা বলে অভিহিত করা হয়। অভ্র কোন শিল্পে ব্যবহৃত হয়? বিদ্যুৎ শিল্পে অভ্র ব্যবহৃত হয়। অপ্রচলিত শক্তির প্রধান উৎস কি? সৌরশক্তি। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি খনিজ তেল শোধনাগারের নাম লেখো। তাহলে একটা হচ্ছে বিশাখাপত্তনম আর একটা হচ্ছে হলদিয়া। বক্সাইটের প্রধান ব্যবহার কি? অ্যালুমিনিয়াম তৈরিতে বক্সাইট ব্যবহৃত হয়, এবং সেই সঙ্গে আমাদের মনে রাখা প্রয়োজন যে বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম নবম শ্রেণীর ভূগোলের যে সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, সেখান থেকে 47টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। তো আজকে আমাদের পার্ট 1-এর এটা ভিডিও ছিল। এই চ্যাপ্টার থেকে আরও পার্টে আমরা ভিডিও নিয়ে আসবো। তোমাদের প্র্যাকটিস, তোমাদের যাতে এই চ্যাপ্টারটা ঠোঁটস্থ হয় বা চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্নগুলো পড়ে সেগুলো যাতে তোমরা অনুমান করতে পারো, সেই বিষয়ে আমরা আরও চেষ্টা করছি আরও পার্টে বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে আলোচনা করে দেওয়ার জন্য। তো অবশ্যই তোমাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং সেই সঙ্গে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাও, এবং এরকম ধরনের ভিডিও যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশানে কোন টপিকের ওপর ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।